আচ্ছা, আমি মোটামুটি প্রথমে আপনাদের 4টে এক্সপেরিমেন্ট দেখানোর চেষ্টা করেছি, এই 4টে দেখাইছি, প্রথম 4টে। তো আপনাদের কুইজের জন্য মেইনলি পড়বেন হচ্ছে থিওরিটা, রাইট? যেমন এক্সপেরিমেন্ট 1-এ এমপ্লিচিউড মডুলেটর আছে। তো এমপ্লিচিউড মডুলেটরের থিওরি গুলো ভালো করে সুন্দর করে দেখবেন, কোনটা কি মিন করে। তার প্রাসঙ্গিক যে গ্রাফ গুলো কোনটা কি মিন করে এটা দেখবেন। এখানে এক্সপেরিমেন্টে যে ব্লক ডায়াগ্রাম আছে এটা কিভাবে কাজ করে না করে ভালো করে বুঝবেন। এখানে প্রসিডিউর যেগুলো আছে ওই প্রসিডিউরকে একটু বোঝার চেষ্টা করবেন। একই কথা পার্ট বি তেও একই কথা, যে অ্যামপ্লিটিউড ডিমোডুলেটরের ক্ষেত্রে একই কথা। এটা ডিমোডুলেট কেমনে হলো, কিভাবে হলো, এটা ভালো করে দেখেন, গ্রাফগুলো কিভাবে আসলো কম্পেয়ার করেন। এইটা ডায়োড ডিটেক্টর কিভাবে কাজ করে সেটা দেখেন, থিওরি গুলো দেখেন। ওভারঅল হচ্ছে ড্যাপশিটটা ভালো করে দেখেন। এখানে পুরো হচ্ছে ডায়াগ্রাম আছে ডিটেক্টর, এটা দেখেন। আর রিপোর্ট, এটা তো আসলে রিপোর্টের কোশ্চেন গুলো ল্যাবে ছাড়া তো সম্ভব না। এটা তো যত সম্ভব বোঝার চেষ্টা করেন, না বুঝলেও ক্ষতি নেই। এক্সপেরিমেন্ট 2 একই রকম ভাবে থিওরিটা দেখবেন, রাইট? এখানে অপারেশন ফ্রিকোয়েন্সি মডুলেশন কিভাবে কাজ করে না করে, ভ্যারেক্টর ডায়োড বলতে কি বোঝায় ভালো করে বুঝেন। ভোল্টেজ কন্ট্রোল অসিলেটর ভিসিও দ্বারা কি বোঝায় সেটা দেখেন। একই রকম ভাবে সার্কিট ডায়াগ্রামটা কিভাবে কাজ করে, ওয়ার্কিং প্রিন্সিপাল বা সার্কিট ডায়াগ্রামটা কিভাবে কনস্ট্রাক্ট করা হয়েছে সেটা ভালো করে বুঝেন। প্রসিডিউরটা একটু দেখেন। একই রকম ভাবে এখানে ফ্রিকোয়েন্সি ডিসক্রিমিনেটরটা কোন ওপেন কিভাবে কাজ করে না করে, ওভারঅল সার্কিটটা ভালো করে বোঝার চেষ্টা করেন। আর যেটা করায়নি এগুলো তো দরকার নাই, এটা তো করায়নি, এসবের দরকার নাই। দরকার নাই। 3 নম্বরে এসে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, রাইট? অ্যানালগ টু এডিসি, অ্যানালগ টু ডিজিটাল, এডিসি আর ডিএসি সম্পর্কে ভালো আইডিয়া রেখেন। এই গ্রাফটা কিভাবে, এই ব্লক ডায়াগ্রামটা কিভাবে কাজ করে ভালো করে দেখেন, কোন পার্টটা কিভাবে কাজ করে না করে ভালো করে ডেসক্রিপশন বুঝেন ভালো করে। এই ডিএসসি এর একই রকম ভাবে ব্লকটা ভালো করে দেখবেন, প্রসিডিউরটা কিভাবে আসলো, টেবিলটা কিভাবে ফিল আপ করা যায় ইমাজিন করে নিজে, ঠিক আছে? যে হ্যাঁ, এই হইলে এই দেয়া যায়, স্টেপ সাইজ এই হইলে এই দেয়া যায়, ইমাজিন করে নিজের মাথার মধ্যে। কোথাও বুঝতে অসুবিধা হলে ইউটিউবে সার্চ মারবেন ওই এক্সপেরিমেন্টের নাম দিয়ে, দেখবেন যে ভিডিও করে দেওয়া আছে, বুঝতে সুবিধা হবে। একই রকম ভাবে আপনি এক্সপেরিমেন্ট 4 এর টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং এর ক্ষেত্রে থিওরিটা ভালো করে দেখবেন, ট্রান্সমিটার রিসিভার কি কিভাবে কাজ করে, এখানে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সারটা কিভাবে কাজ করে, এখানে ইনপুট আউটপুট আর এই অপেম কোনটা কি মিন করে, এখানে কি দিচ্ছেন না দিচ্ছেন জানেন ভালো করে। মাল্টিপ্লেক্সার যেভাবে কাজ করে ডিমাল্টিপ্লেক্সার তার উল্টা কাজ করে, এবং সেটা কিভাবে সেটা হয় সেটা দেখেন। বুঝতেছেন? এই মোটামুটি এই 5টা এক্সপেরিমেন্টের মোটামুটি এইগুলো পড়তে হবে। কারো কোনো কি কোশ্চেন আছে যে না স্যার। এর মধ্যে শেষ হয়ে গেল? কেন কোশ্চেন নাই যে স্যার কোশ্চেন কেমন হবে, কোশ্চেন প্যাটার্ন কেমন হবে, স্যার সব চারটে জানেন? স্যার পড়বো, স্যার ভাইবা হবে না স্যার, স্যার লিখিত হবে। এ যাবৎ পর্যন্ত আপনারা পরীক্ষা কিভাবে দিয়ে এসছেন? লিখিত দিয়ে এসছেন, তাহলে এখন কেন ভাই পাওয়া গেল? লিখিতই হবে, কুইজ আকারেই হবে, ঠিক আছে? মোট 60 মার্কসের একটা কুইজ হবে। তো 60 সাবমিট মার্কস, টাইম কতক্ষণ স্যার? 60 মার্কসের একটা কুইজ হবে। তা কোশ্চেন ওইভাবে তৈরি করা হবে, 3টে কোশ্চেন থাকতে পারে, এক একটা কোশ্চেনে 20 মার্কস করেও থাকতে পারে, অথবা 6টা কোশ্চেন থাকতে পারে, 10 মার্কস করেও থাকতে পারে, বা এভাবে থাকতে পারে, আমি জানি না কিভাবে আছে। সাবমিশন টাইম 1 ঘন্টা, ঠিক আছে? 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করতে হবে। আর টাইম স্যার 7টা থেকে 8টা দিয়েছেন, এইটাই নাকি এক্সট্রা কোনো টাইম আছে স্যার সাবমিটের জন্য? না না, 60 নাম্বার আনসার স্যার, টাইমটা একটু সাবমিশনের জন্য, প্লিজ বাড়াই দিন স্যার। সাবমিশনের জন্য আরো আধা ঘন্টা টাইম পাবেন আর কি, 1 ঘন্টা লেখা আর কি, ঠিক আছে? 60 মার্কসের পরীক্ষা স্যার। আর আপনি একটা চিন্তা করেন যে